আজকে ছিল ছাত্রছাত্রীরা তোমাদের পরিবেশবিদ্যা বা এনভায়রনমেন্টাল স্টাডিজ ইভিএস এর পরীক্ষা। এই পরীক্ষায় আমার হাতে যে প্রশ্নপত্রটি এসে পৌঁছেছে সেটা সেট 3 এর সমাধান আমি তোমাদের উত্তর বলে দেবো। তোমরা তোমাদের প্রশ্নে সকল প্রশ্নই সেম, শুধু দাগ নম্বর আলাদা, একটু মিলিয়ে নিও। প্রথম প্রশ্ন এখানে বিবৃতি, কোনো জীবের বসবাসের প্রাকৃতিক স্থানকে বাসস্থান বলে। বিবৃতি 2 এ বাসস্থানের মধ্যে জীবসমূহ নিজেদের মধ্যে এবং পরিবেশের সাথে পারস্পরিক আদান প্রদানের ভিত্তিতে বেঁচে থাকে। এই ক্ষেত্রে দুটি বিবৃতি সঠিক, রাইট আনসার অপশান নাম্বার এ। তারপরে নেক্সট 2 নম্বরের প্রশ্ন দেখো, কর্কর বা ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল শুরু হয় কোনটি থেকে? উত্তর অপশান নাম্বার বি, ব্যাকটেরিয়া। তারপরে 3 নম্বরের প্রশ্ন, নিচের কোনটি মনুষ্য সৃষ্ট জলজ বাস্তুতন্ত্র? উত্তর অপশান নাম্বার বি, অ্যাকোয়ারিয়াম। তারপরে 4 প্রশ্ন, সঠিক বিবৃতি নির্বাচন করতে বলেছে। বিবৃতিতে বলছে প্রথম, জীববৈচিত্র্যের অর্থনৈতিক গুরুত্ব আছে, আর ব্যাখ্যাতে কারণে বলছে মানে প্রজাতির অতিব্যবহার জীববৈচিত্র্যের বিনাশের অন্যতম কারণ। এক্ষেত্রে দুটিই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা, রাইট আনসার অপশান নাম্বার এ। তারপর স্তম্ভ মেলাও দিয়েছে, দেখো মান্নান উপসাগর হবে 4 তামিলনাড়ু, পাঁচমারি উত্তর হবে 3 মধ্যপ্রদেশ, শিমলিপাল উত্তর হবে 2 উড়িষ্যা, আর নন্দাদেবী উত্তর হবে 1 উত্তরাখণ্ড। রাইট আনসার অপশান নাম্বার বি এরটা হবে। তারপর চলে যাব তোমাদের নেক্সট কোশ্চেনের দিকে। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের বৈশিষ্ট্যের মধ্যে কোনটি সঠিক নয়? উত্তর হবে অপশান নাম্বার ডি, চক্রাকার। কারণ চক্রাকার না, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ একমুখী, সাইক্লিক তো হতে পারে না, তাই অপশান নাম্বার ডি চক্রাকার। তারপরের প্রশ্ন, ঘাসকে খায় ঘাস ফড়িং, তাকে খায় ব্যাং, ব্যাংকে খায় সাপ, সাপকে খায় বেজি, বেজিকে খায় চিতাবাঘ। এই আন্তঃসম্পর্কটি কোন বাস্তুবিদ্যা অধ্যয়নের সঙ্গে সম্পর্কিত? উত্তর হচ্ছে তৃণভূমি বাস্তুবিদ্যা। তারপর চলে যাব নেক্সট কোশ্চেন, নাইট্রোজেন চক্রের সঠিক ক্রম? উত্তর হবে অপশান নাম্বার সি, নাইট্রোজেন স্থিতিকরণ, সেখান থেকে অ্যামোনিফিকেশন, সেখান থেকে নাইট্রিফিকেশন, সেখান থেকে ডিনাইট্রিফিকেশন। তারপর 9 প্রশ্ন, কোর জোন ও বাফার জোন দেখা যায়? উত্তর অপশান নাম্বার সি, বায়োস্ফিয়ার রিজার্ভে। তারপর সঠিকটা নির্বাচন করতে বলেছে। বিবৃতিতে জীববৈচিত্র্যের বিনাশ বাস্তুতন্ত্রের স্থিতিস্থাপকতা হ্রাস করে, আর ব্যাখ্যাতে বৈচিত্র্যপূর্ণ বাস্তুতন্ত্র পরিবেশের পরিবর্তন ও বিশৃঙ্খলাকে মানিয়ে নিতে সক্ষম। এক্ষেত্রে দুটিই সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা, রাইট আনসার অপশান নাম্বার এ। তারপর ভারতীয় বটগাছের বিজ্ঞানসম্মত নাম? উত্তর সি এরটা হবে, ফিকাস বেঙ্গালেন্সিস। তারপরে 12 দাগের প্রশ্ন, জীববৈচিত্র্য হ্রাসের সঠিক পর্যায়ক্রম? ডি এরটা, গ্রিনহাউস প্রভাব থেকে বিশ্ব উষ্ণায়ন, সেখান থেকে বরফ গলন, সেখান থেকে জীববৈচিত্র্য হ্রাস। 13টা স্তম্ভ মেলাও, ডোডো পাখি উত্তর হবে 4 মরিশাস দ্বীপ, প্যাসেঞ্জার পায়রা উত্তর হবে 1 উত্তর আমেরিকা, গন্ডার উত্তর হবে 3 আসাম, আর সোনালী ব্যাং উত্তর হবে 2 দক্ষিণ আমেরিকা। রাইট অ্যান্সার অপশান নাম্বার বি। তারপর নেক্সট কোশ্চেন, জীববৈচিত্র্য বলতে কী বোঝায়? উত্তর অপশান নাম্বার বি, পৃথিবীতে জীবের বৈচিত্র্য। তারপর ঘাসকে খায় হরিণ, হরিণকে খায় বাঘ, এই ক্রমের ভিত্তিতে যদি বাঘের সংখ্যা কমে তাহলে ঘাসের পরিমাণ? উত্তর অপশান নাম্বার বি, কমবে। তারপর নেক্সট কোশ্চেন, CITES এর মূল লক্ষ্য? উত্তর অপশান নাম্বারে বন্যজীবের ব্যবসা নিয়ন্ত্রণ করা। তারপরে নেক্সট কোশ্চেন, ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি পালন করা হয়? উত্তর অপশান নাম্বারটি 22 মে। তারপরের প্রশ্ন, রেড ডেটা বুক প্রকাশ করে ড্যাশ সংস্থা? উত্তর অপশান নাম্বার সি, IUCN। তারপরে সঠিক বিকল্পটি নির্বাচন। বিবৃতি 1, রেড ডেটা বুক পৃথিবীর সংকটাপন্ন উদ্ভিদের মধ্যে থাকে, সঠিক। কারণ রেড ডেটা বুক উদ্ভিদ, জীবজন্তু সমস্ত কিছুর সংকটাপন্ন তথ্য রাখে। বিবৃতি 2, কাজিরাঙা একশৃঙ্গ গন্ডারের সংরক্ষণের জন্য পরিচিত, এটাও সত্য। দুটোই সত্য, রাইট অ্যান্সার অপশান নাম্বার সি। তারপর লোটিক বাস্তুতন্ত্র কোনটি? উত্তর অপশান নাম্বার সি, নদীর বাস্তুতন্ত্র। তারপর প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কার্যকলাপ দ্বারা গঠিত ভূপৃষ্ঠের নির্দিষ্ট এলাকার দৃশ্যমান অঞ্চলকে বলে? উত্তর অপশান নাম্বারটি ভূদৃশ্য বা ল্যান্ডস্কেপ। তারপর নেক্সট কোশ্চেন, জীববিদ্যার সাংগঠনিক স্তরগুলিকে ক্রমে সাজাও? বায়োস্ফিয়ার থেকে বায়োম, থেকে ইকোসিস্টেম, থেকে কমিউনিটি। রাইট অ্যান্সার অপশান নাম্বার বি। তারপর 23টা, নিচের কোনটি ইনসিটু সংরক্ষণের উদাহরণ? উত্তর হচ্ছে জাতীয় বনভূমি, বাকি সবগুলোই কিন্তু এখানে এক্সিটু সংরক্ষণ। তারপর ভারতের সর্বাপেক্ষা বেশি জীববৈচিত্র্যযুক্ত অঞ্চল হলো? উত্তর অপশান নাম্বার ডি, পশ্চিমঘাট পর্বতমালা। তারপর স্থানীয় বৈচিত্র্য হলো? উত্তর অপশান নাম্বার বি, আলফা বৈচিত্র্য। তারপরের প্রশ্ন, লিন্ডেম্যানের সূত্র অনুযায়ী একটি ট্রফিক লেভেল থেকে পরবর্তী ট্রফিক লেভেলে স্থানান্তরিত শক্তির পরিমাণ হলো? উত্তর অপশান নাম্বার বি, 10%। তারপর মৃত উদ্ভিদ থেকে ছত্রাক থেকে ব্যাকটেরিয়া, এটি হলো একটি? উত্তর অপশান নাম্বার সি, মৃতজীবী খাদ্য শৃঙ্খল। তারপর যে অঞ্চলে নদী সমুদ্রের সাথে মিলিত হয় তাকে বলে? উত্তর অপশান নাম্বার বি, খাঁড়ি। তারপর নিচের ভেনচিত্রগুলি থেকে জীববৈচিত্র্য, জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের মধ্যে সম্পর্ক নির্ধারণ করো? রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি। তারপর একক জীব প্রজাতির বাস্তুবিদ্যার অধ্যয়নকে বলে? উত্তর অটো ইকোলজি।
তারপর উদ্ভিদের পরাগরেণু ও বীজের সংরক্ষণকে বলে, উত্তর অপশান নাম্বার সি এক্স সিটু সংরক্ষণ। তারপর স্তম্ভ মেলাও, ছোট মাছ এটা হচ্ছে অপশান নাম্বার 4 গৌণ খাদক, বড় মাছ ভেটকি উত্তর অপশান নাম্বার 3 প্রগৌণ খাদক, জুপ্ল্যাঙ্কটন উত্তর 1-এরটা প্রাথমিক খাদক, ফাইটোপ্ল্যাঙ্কটন উত্তর 2-এরটা উৎপাদক। রাইট অ্যান্সার অপশান নাম্বার এ। তারপর কোনটি বাস্তুতন্ত্র ব্যাকটেরিয়া শূন্য হল, কোনো বাস্তুতন্ত্র ব্যাকটেরিয়া শূন্য হলে কি হবে, উত্তর অপশান নাম্বার বি বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদানের ভারসাম্য বিঘ্নিত হবে। 34টা যদি উৎপাদক স্তরে 20 জুল শক্তি আবদ্ধ হয় তবে ময়ূরের কাছে খাদ্য শৃঙ্খল উদ্ভিদ, ইঁদুর, সাপ, ময়ূর এইভাবে যাচ্ছে, দ্বারা কতটা শক্তি পৌঁছাবে, লিন্ডেম্যানের 10% সূত্র দ্বারা একদম প্রথম থেকে লাস্ট স্টেপে আসলে অপশান নাম্বার বি হবে 0.02 জুল। তারপরেরটা জীববৈচিত্র্য সংক্রান্ত সিবিডি এর পূর্ণরূপ, উত্তর কনভেনশন ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি। তারপর একটা সমুদ্র, মরুভূমি, পর্বত ইত্যাদি ভৌগোলিক বাধা দ্বারা পরস্পর থেকে বিচ্ছিন্ন পৃথিবীপৃষ্ঠের সুবিশাল এলাকা যেখানে দীর্ঘ সময় ধরে উদ্ভিদ ও প্রাণীর বিকাশ ঘটে তাকে বলে, উত্তর সি এরটা ইকোজোন। তারপর কোন ভেনচিত্রটি বাস্তুতন্ত্র, প্রাকৃতিক বাস্তুতন্ত্র, কৃত্রিম বাস্তুতন্ত্র, জলজ বাস্তুতন্ত্রের মধ্যে সম্পর্ক নির্দেশ করছে, উত্তর সি এরটা। তারপর বাস্তুতন্ত্রে কত প্রকার ইকোলজিক্যাল পিরামিড দেখা যায়, উত্তর বি এরটা 3। তারপর একটা বিপরীতমুখী খাদ্য শৃঙ্খল দেখা যায়, উত্তর এ দাগেরটা পরজীবী খাদ্য শৃঙ্খলে। লাস্ট কোশ্চেন বিবৃতি, বাস্তুতন্ত্রের শক্তির পিরামিড কখনোই উল্টো হয় না সত্য, জুপ্ল্যাঙ্কটন জলজ বাস্তুতন্ত্রের উৎপাদক এটা মিথ্যা। রাইট অ্যান্সার অপশান নাম্বার বি। এই ছিল ইভিএস এর তোমাদের প্রশ্নপত্রের সমাধান। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের পরীক্ষা কেমন হলো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।